হ্যালো বন্ধুরা, শিখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি খুবই টেস্টি লাউ দিয়ে মোদক রেসিপি। তো বন্ধুরা, সামনেই আসছে গণেশ চতুর্থী। তো গণেশ চতুর্থীর পুজোতে আপনারা কিন্তু এরকম মোদক বানিয়ে নিতে পারেন খুবই ইজিভাবে, আর খেতেও ভীষণ টেস্ট হয়। তো আমি লাউ দিয়ে বানাবো, সাথে থাকছে অন্যান্য জিনিস। তো কি কি জিনিস থাকছে আপনারা ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন, আর আমি দেখিয়ে দিচ্ছি কি কি জিনিস নিয়েছি। তো বন্ধুরা, একটা কচি ধরনের লাউকে আমি ছিলে নিয়ে তারপরে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। এটা একেবারে ছোট গ্রেটার, তো এটাতে গ্রেট করে নিলে ভালো হবে। আর দেখতেই পাচ্ছেন কিরকম গ্রেটটা হচ্ছে। তো লাউটি আমি ফটাফট গ্রেট করে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা, লাউটা আমার গ্রেট করা হয়ে গেছে। তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি কি কি উপকরণ নিয়েছি। প্রথমে এখানে গ্রেট করা লাউটা থেকে রসটা বের করে নিয়ে তারপরে চিপে চিপে নিয়ে নিয়েছি, রসটা বের করে দিয়েছি। তো এখানে নিয়েছি এক বাটি বেসন, এক বাটির মতো চিনি, এখানে রয়েছে সামান্য পরিমাণ ফুড কালার, এখানে গ্রিন ফুড কালারটা রয়েছে, আর এখানে রয়েছে এলাচ গুঁড়ো, মানে ঘরেই আমি এলাচটাকে গুঁড়ো করে নিয়েছি শিলপাটাতে। আর এখানে রয়েছে খোয়া ক্ষীর, খোয়া ক্ষীরটাকেও আমি কিন্তু গ্রেট করে নিয়েছি। আর সাথে দেখিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুট। তো ড্রাই ফ্রুটে নিয়েছি এখানে বাদাম, মানে চীনা বাদাম বলে নাকি, ওটাকে ভেজে নিয়েছি। আর এখানে নিয়েছি কাজু বাদাম, কাঠবাদাম আর কিশমিশ। তো এগুলোকে আমি টুকরো করে নিয়েছি, সবগুলোই দেখতেই পাচ্ছেন। আর এখানে রয়েছে ঘি, ঘিটাকে আমি গলিয়ে নিয়েছি। এবার কিছুটা ঘি দিয়ে দিব তাওয়াতে। আমি কিন্তু গ্যাসটি জ্বালিয়ে দিয়েছি। তো এখন তাওয়াটা গরম হওয়ার পরে কিছুটা ঘি দিয়ে দিলাম। এবার বাদামগুলো ভেজে নেব। কাঠবাদাম আর কাজু বাদামটাকে আমি একসঙ্গে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটিকে কমিয়ে নিয়ে তারপরে বাদামগুলো ভাজতে হবে। এবার একই সঙ্গে দিয়ে দিলাম আমি কিশমিশ আর ওই বাদামগুলো, মানে চীনা বাদামটা। যেহেতু ওই বাদামটাকে আগে থেকে কিছুটা ভেজে নিয়েছিলাম, তো আরেকটু ভেজে নেব ঘিয়ের সাথে। এবার কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি এটা একটা পাত্রে তুলে নেব। এভাবে ভেজে নিলে কিন্তু খুবই সুন্দর হয়। তো নিয়ে নিলাম, একটা পাত্রে তুলে নিলাম। এবার তাওয়াতে আরো কিছুটা ঘি দিয়ে দিব। এই ঘিটা গরম হওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি আমি যেই লাউটা গ্রেট করে রেখেছিলাম, সেই লাউটা দিয়ে দিব। আর যতটা সম্ভব আপনারা যদি এরকম ভাবে বানান তাহলে লাউয়ের রসটা কিন্তু ফেলে দিবেন, মানে লাউ থেকে যে জলটা বের হয় সেটা ফেলে দিতে হবে। একেবারে গ্যাসের ফ্লেমটিকে কমিয়ে দিয়ে তারপরে লাউটাকে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, আমি লাউটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে ফিরে আসছি। 2 থেকে 3 মিনিটের মতো লাউটাকে ভেজে নিলাম। এবার এটাকেও তুলে নেব। আবারও কিছুটা ঘি দিয়ে দিলাম। ঘি গরম হওয়ার পর এবার দিয়ে দিব আমি এখানে বেসন। গ্যাসের ফ্লেমটিকে কমিয়ে নিয়ে এই বেসনটাকেও ভেজে নিতে হবে। বেসন কিন্তু খুব সাবধানে ভাজতে হয় বন্ধুরা, নইলে পুড়ে লাগবে। আর পরে যেই রেসিপি বানাবেন তেতো তেতো হয়, তো সেই জন্য সাবধানে ভেজে নিতে হবে। দেখুন, বেসনটা ভাজার পরে কিন্তু এরকম হলো। বেসনটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, যার ফলে এতে আমি এখন মিশিয়ে দিব সব উপকরণগুলো যেগুলো ভেজে রেখেছিলাম, সেগুলো এখন দিয়ে দিলাম। এবার এটাকেও একসঙ্গে কিছুক্ষণ মিশিয়ে নেব।
একই সঙ্গে দিয়ে দিচ্ছি দুধ। এই দুধটাকে আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম, সেই দুধটা দিয়ে দিলাম। আর তখন কিন্তু আমি দুধের কথাটা বলতে ভুলে গিয়েছি, তো দুধ কিন্তু লাগবে অবশ্যই। যখন আমি উপকরণগুলো দেখাচ্ছিলাম তখন দুধটা অলরেডি জাল হচ্ছিল, তো আমি দুধটার কথা বলতে ভুলে গেছি। দুধের সঙ্গে ভালো করে সব মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিব খোয়া ক্ষীর। আপনারা যদি খোয়া ক্ষীরটাকে গ্রেট করে নিতে না চান তাহলে এমনি দিলেও হবে, গলে যাবে। সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। মিষ্টিটা আপনারা নিজেদের ইচ্ছে মতন দিবেন। এবার অনবরত নেড়ে যেতে হবে। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেল, এবার অনবরত নেড়ে গেলে খুব ভালো হবে, নইলে নিচ থেকে লেগে যাবে। এলাচ গুঁড়োটা দিয়ে দিব। এই এলাচ পাউডারটা দিলে খুব সুন্দর সেন্ট হয়, তো সেই জন্য দিয়ে দিলাম। এখন সুন্দর করে নেড়ে চেড়ে এটা শুকিয়ে নেব। সবগুলো উপকরণ কিন্তু বেশ ভালো করে মেশানো হয়ে গেছে, আর অনেকটা শুকিয়েও গেছে। তো আমি এখন জাল করে নিয়ে আরও কিছুটা শুকিয়ে নেব। তো শুকিয়ে নিয়ে ফিরে আসছি বন্ধুরা। তো দেখুন শুকিয়ে নিয়ে কিন্তু কিছুটা নামিয়ে নিলাম, মানে অর্ধেকের থেকেও কমটা আমি নামিয়ে রেখেছি। এবার এই অর্ধেকের সাথে আমি দিয়ে দিব ফুড কালার। ফুড কালার বেশি একটা দেওয়ার প্রয়োজন নেই, সামান্য দিলেই হবে। ফুড কালারটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকেও একটা পাত্রে তুলে নেব। এই রেসিপিটি বানানোর সময় গ্যাসের ফ্লেমটা একেবারেই কমানো থাকবে সব সময়। গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে বানালে জিনিসটা খুব সুন্দর হবে। এখন কিন্তু আঠা আঠা ভাব চলে আসছে, এবার আমি নামিয়ে নেব। তো একটু ঠান্ডা করে নিয়ে আমি হাত হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো এখনো কিন্তু ভালো মানে ঠান্ডা হয়নি, তো সেই জন্য ভালো করে হাত দিয়ে মথে মথে নিলে ভালো হবে। সুন্দর করে মেখে নিতে হবে। একটা আটার ডোয়ের মতো হবে, তাহলে লিচিগুলো কাটতে ভালো হবে। একটু গরমও আছে, যার ফলে আমি বারবার হাত তুলে দিচ্ছি। এবার একে একে লিচিগুলো কেটে নেব। একটা ভেঙে দেখিয়ে দিলাম, আমি কিন্তু ভিতরে কিছু দেইনি। ভিতরে কোনো পুর দিব না, পুর ছাড়াই বানিয়ে নিতে হবে। আপনারা চাইলে এর ভিতরে যদি কোনো পুর দিতে চান তাহলে দিতে পারেন। তো দুই হাত দিয়ে আমি এরকম ডলে ডলে নিচ্ছি। আর শেপটাও আপনারা নিজেদের ইচ্ছে মতন দিতে পারবেন, তবে আমি দুই একটা শেপ দেখিয়ে দিচ্ছি কীরকম করে বানাচ্ছি। একেবারে ইজি রেসিপি। মোদকের শেপটা অনেকেই অনেকভাবে দেয়, তো আমি এভাবেই দিচ্ছি, যেহেতু আমার কাছে মোদকের শেপের কোনো সেট নেই। তো সেটটা না থাকাতে আমি এভাবেই বানিয়ে নিলাম। তো একটা চামচের ডানটা দিয়ে আমি এরকম করে কেটে কেটে ডিজাইনটা করে নিচ্ছি। তো দেখুন এরকম হয়েছে একটা মোদক, আমি দেখিয়ে দিলাম। চাইলে এরকম করে হাত দিয়ে মাথাটাকে চোখা করেও দিতে পারেন। একটা ডিজাইন হয়ে গেল, এবার আরেকটা ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি। এটা ঠিক মোদকও না, তবে মিষ্টির মতো বলতে পারেন। ডোটা এত সুন্দর হয়েছে না, যা শেপ দিতে চাবেন তাই হবে। তো আমি একটা মিষ্টির ডিজাইন দেখিয়ে দিচ্ছি। এটা শিখা স্পাইসি কুকিংয়ের মিষ্টি। চামচের ডান্টাটা দিয়ে আমি ডিজাইনটা করে নিচ্ছি। দেখুন দেখতে খুব সুন্দর হয়েছে, তাই না? এবার এই যে আগে থেকে যে নামিয়ে রেখেছিলাম কিছুটা, সেটাকে এখন দিব আমি হলুদ রঙের, মানে হলুদও না ঠিক, বাসন্তী কালারের ফুড কালার দিয়ে দিলাম। এটা দিয়ে মেখে নিয়ে আমি তাড়াতাড়ি বানিয়ে দেখিয়ে দিচ্ছি, এমনিতেই ভিডিওটি অনেক বড় হয়ে গেছে। তো তিনটা লিচি কেটে নিচ্ছি আমি বন্ধুরা।
সেম আগের মতো করেই আমি বানিয়ে নিচ্ছি। খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছে, তো আপনারা কিন্তু এভাবে অবশ্যই বানাতে পারেন। একইভাবে আমি ডিজাইনটা দিয়ে দিলাম, আপনারা নিজেদের ইচ্ছে মতন ডিজাইন দিয়ে নেবেন বন্ধুরা। তো সবগুলো বানানো কমপ্লিট। আমার এই লাউয়ের রেসিপিটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। ও হ্যাঁ, আরেকটি কথা, এটা যদি পুজোতে না লাগান তাহলে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিতে পারেন, তাতেও খেতে টেস্ট হবে। আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমার নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।